বিরক্ত হয়ে কোনো নারী সংসার ছেড়ে চলে যাইতে আমি দেখিনি। একটা নারী বিরক্ত বোধ করে যে স্বামীর সংসার ছেড়ে সে চলে যাবে, এমন ঘটনা আমি কখনো দেখি নাই। কিন্তু হাজারো প্রমাণ আমার কাছে এমন আছে, হাজারো প্রমাণ, হাজারো দলিল, বাস্তব প্রমাণ আমার কাছে এমন আছে। নারী কেন সংসার, এত সুন্দর সোনালী সংসারটা ছেড়ে কেন চলে যায়? এর কয়েকটা কারণ। এক নাম্বার কারণ হচ্ছে ভালোবাসার অভাবে। ভালোবাসার অভাবে এই নারীটা আপনার কাছে চলে আসছে। আপনি একবার তাকে কবুল বলার পরে সেই নারীটা তার মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ঘর বাড়ি সব কিছুকে ছেড়ে দিয়ে এই নারীটা আপনার কাছে আসছে, আর আপনি তাকে ভালোবাসা দিতে পারেন নাই। ওই নারীটার কাছে সবাই নতুন। আপনার ঘরের সদস্য যারা আছে সবাই নতুন। সে কিন্তু শুধু আপনাকে চিনে, আপনাকে বুঝে। আর এমন একটি কঠিন পরিস্থিতি আপনি যদি আপনার স্ত্রীকে ভালোবাসা না দেন, মোহাব্বত না করেন, কেয়ার না করেন, তাহলে ওই নারীটা কিভাবে আপনার সংসার করবে? নারীরা সংসার করে না স্বামীর দুইটা ভুলের কারণে। একটা হচ্ছে স্বামীর ভালোবাসার অভাবে, দুই নাম্বার হচ্ছে স্বামীর খারাপ ব্যবহারের কারণে। দুই কারণে একটা নারী স্বামীর ঘর করতে চায় না। হ্যাঁ পুরুষ, আমি আপনাকে বলি শুনেন, আপনি কেমন পুরুষ? আপনি আসলে বীর পুরুষ হতে পারেন না, আপনি আসলেই কাপুরুষ। যদি কাপুরুষ না হতেন তাহলে আপনার স্ত্রী আপনার সংসার করে না। এর চাইতে বড় লজ্জার বিষয় আর কি হতে পারে? আপনার কারণে আপনার স্ত্রী আপনার সংসার করে না, আপনার কারণে আপনার স্ত্রী আপনার সংসার করতে চায় না। কেন? আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করে, খারাপ বিলাপ করে, আমাকে আঘাত করে, এতে কোনো সমস্যা নাই। আমাকে প্রতিনিয়ত আমাকে কষ্ট দেয়, সমস্যা নাই। কিন্তু সে যখন খারাপ ব্যবহার করে, শুধু আমাকে খারাপ ব্যবহার করে নাই, আমার জন্মধরণী মা তাকে নিয়ে সে বাজে মন্তব্য করে। একটা নারী সব সহ্য করতে পারে, স্বামীর কষ্ট, যন্ত্রণা, আঘাত সহ্য করতে পারে, হজম করতে পারে। কিন্তু নারীটা যখন দেখতেছে না এর সবুরের মাত্রা আরো বেশি বেড়ে যাচ্ছে, সে শুধু আমাকে কষ্ট দেয় তা নয়, আমার মাকে সে গালিগালাজ করে, আমার বাবাকে সে গালিগালাজ করে, আমার বোনকে সে গালিগালাজ করে, তখন নারীটা আর সহ্যের মাত্রা যখন বেশি বেড়ে যায়, এক পর্যায়ে সে সিদ্ধান্ত নেই আর ওর সংসার করব না। তাহলে পুরুষ আপনি দেখেন, এই যে এই নারীটাকে যে আপনি দিনের পর দিন তাকে কষ্ট প্রয়োগ করেছেন, খারাপ বিলাপ করেছেন, তার সাথে খারাপ আচরণ করেছেন, এটার জন্য কিন্তু আল্লাহ পাকের আদালতে আপনি আসামি হবেন, আপনি গ্রেফতার হবেন, আপনি আল্লাহ পাকের কাছে ধরা খাবেন। এই নারীটা যদি অভিযোগ করে আপনার বিরুদ্ধে, দুনিয়া তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন, পরকালও আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আর প্রথম নাম্বার হচ্ছে কি? ভালোবাসার কারণে। আহা, আমি আপনাদেরকে কি উদাহরণ দিব, আপনারা বাস্তব উদাহরণটা দেখেন। পৃথিবীর টপ লেভেলের যারা আছে, যারা ফেমাস, যাদেরকে সবাই চিনে, টপ লেভেলের যাদেরকে সবাই চিনে, আমি একজনের নাম বলি। যেমন দেখেন, যারা ক্রিকেট খেলে, একটা খেলোয়াড় আছে মনে হয় ভারতের হার্দিক পান্ডে। ওই ছেলেটা টাকা পয়সার কোনো অভাব নাই, জনপ্রিয়তার কোনো অভাব নাই। ওই ছেলেটার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে সে আরেকজনের হাত ধরে চলে গেছে। কেন? আরো জনপ্রিয় মানুষের কথা আমি বলতে পারি। টাকা পয়সা এক জিনিস, ব্যাংক ব্যালেন্স, ধন সম্পদ এক জিনিস, আর ভালোবাসাটা হচ্ছে আরেক জিনিস। নারী যখন ভালোবাসা পায় না, নারী যখন পুরুষের স্পর্শ পায় না, ভালোবাসা পায় না, সেই নারীর কাছে টাকা পয়সার কোনো মূল্য থাকে না। যেখানে আমার ভালোবাসা নাই, যেখানে আমার সম্মান বলতে কোনো কিছু নাই, সেখানে আমি কেন থাকবো? টাকা পয়সা তো নিকৃষ্ট মানুষ যারা আছে, টাকা পয়সা তারাও ইনকাম করে, টাকা পয়সা সবাই ইনকাম করে, কিন্তু ভালোবাসাটা পাওয়াটা হচ্ছে একটা মূল্যবান একটা ধন, মূল্যবান একটা সম্পদ। এই জন্যে নারীরা দুই কারণে একজন স্বামীর সংসার করতে পারে না, ভালোবাসার কারণে, খারাপ ব্যবহারের কারণে।
আমরা পুরুষ যারা আছে এইগুলার থেকে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ পাক আমাদের পুরুষদেরকে বোঝার তৌফিক